আজ আমরা একটা বেশ নতুন ধরনের আইডিয়া নিয়ে কথা বলবো। আইডিয়া স্পার্ক। আইডিয়া স্পার্ক, হ্যাঁ। এটা তো একটা এআই টুল, তাই না? যার কাজ হলো কোনো আইডিয়া, মানে ধরুন স্টার্টআপ বা কোনো প্রজেক্ট, সেটা শুরু করার আগেই যাচাই করে নেওয়া। একদম। মানে আইডিয়াটা কতটা কার্যকর হবে সেই সম্ভাবনাটা বোঝা। ঠিক। আমাদের কাছে এর কিছু প্রাথমিক ডকুমেন্টেশন আছে আর কিছু ফিডব্যাকও। তো আজকের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব এই আইডিয়া স্পার্ক জিনিসটা আসলে কি। কিভাবে কাজ করতে পারে। হ্যাঁ, আর এর সুবিধাগুলো কি কি, বিশেষ করে যারা নতুন কিছু ভাবছেন, মানে স্টার্টআপ নিয়ে উৎসাহী, তাদের জন্য এটা কতটা কাজের হতে পারে। আর ওই যে প্রাথমিক ফিডব্যাকটার কথা বললেন, সেটাও দেখব আমরা। অবশ্যই। আচ্ছা, প্রায় সবারই তো ইচ্ছে থাকে নতুন কিছু করার, বড় কিছু। কিন্তু মনে একটা খটকা লেগেই থাকে। যে আইডিয়াটা কাজ করবে তো, চলবে তো ঠিকঠাক। ঠিক তাই। আমাদের সোর্সেও এই প্রশ্নটাই তোলা হয়েছে। মানে কেমন হতো যদি শুরু করার আগেই একটু আঁচ পাওয়া যেত যে আইডিয়াটা সফল হওয়ার চান্স কতটা। আইডিয়া স্পার্ক ঠিক এই জায়গাটাতে সাহায্য করতে চাইছে, অনিশ্চয়তা কমাতে। প্রস্তাবিত সলিউশনটা হলো একটা এআই সিস্টেম। এটা একটা আইডিয়ার সম্ভাব্যতা, কার্যকারিতা, এমনকি রিস্ক ফ্যাক্টরগুলো বিশ্লেষণ করবে। মানে শুধু আইডিয়াটা ভালো কি খারাপ তা নয়, আরও গভীরে যাবে। হ্যাঁ, সোর্সগুলোতে যেমন ইঙ্গিত আছে, এটা হয়তো মার্কেট সাইজ, কম্পিটিশন, এমনকি কাস্টমাররা অনলাইনে কি বলছে, এই সব ডেটা বিশ্লেষণ করে একটা পূর্বাভাস দেবে। ইন্টারেস্টিং। এটা শুধু হ্যাঁ বা না বলবে না, বরং কোথায় রিস্ক বেশি, কোথায় সম্ভাবনা ভালো, এই বিষয়গুলো ধরিয়ে দেবে। মানে একটা ডেটা নির্ভর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করবে। ঠিক, অনুমানের উপর ভরসা না করে ডেটার উপর জোর দেওয়া। আচ্ছা, এর সুবিধার কথা কি বলা হয়েছে সোর্সগুলোতে? কয়েকটা ক্লিয়ার সুবিধার কথা বলা আছে। প্রথমত, সময় বাঁচানো। খুব গুরুত্বপূর্ণ। একটা ভুল আইডিয়ার পেছনে সময় নষ্ট করা মানে অনেক পিছিয়ে পড়া। একদম। দ্বিতীয়ত, বাজেটের কার্যকর ব্যবহার, মানে টাকাটা সঠিক জায়গায় লগ্নি করা। স্টার্টআপগুলোর জন্য তো এটা খুবই জরুরি। অবশ্যই সীমিত পুঁজি নিয়ে শুরু করতে হয়। ভুল জায়গায় টাকা ঢাললে তো মুশকিল। আর সব মিলিয়ে সাফল্যের সম্ভাবনা বাড়ানো। আইডিয়াটা কতটা পোক্ত সেটা আগে থেকে জানলে সেই অনুযায়ী পরিকল্পনা করা যায়। এটাই তো মূল আকর্ষণ। আচ্ছা, ওই যে ফিডব্যাকের কথা বলছিলেন, একটা পজিটিভ ফিডব্যাক নাকি পাওয়া গেছে? হ্যাঁ, একটা সোর্সে উল্লেখ আছে, একজন সম্ভাব্য ব্যবহারকারী বলছেন যে তিনি বা তার পরিচিত অনেকেই এই ধরনের টুল ব্যবহার করতে আগ্রহী হবেন। এটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট। প্রাথমিক পর্যায়ে এরকম আগ্রহ পাওয়া মানে একটা রিয়েল নিড আছে। সাধারণত শুধু আগ্রহ দেখাচ্ছে না, তারা বলছে এটা দরকার আছে। হুম তবে এটাও মাথায় রাখতে হবে, এটা প্রাথমিক প্রতিক্রিয়া। বাস্তবে টুলটা কতটা নিখুঁত হবে বা কতটা ভরসা করা যাবে সেটা তো ব্যবহারের পরেই বোঝা যাবে। তা ঠিক। বিশেষ করে খুব নতুন বা ডিসরাপটিভ আইডিয়ার ক্ষেত্রে এআই কতটা নির্ভুল হবে সেটা একটা প্রশ্ন। একদম। আচ্ছা, এই টুলটা কাদের জন্য মূলত তৈরি হচ্ছে? টার্গেট ইউজার কারা? সোর্সগুলোতে বলা হচ্ছে যারা টেক ইনোভেশন, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা ধরুন স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে যুক্ত, তাদের জন্যই এটা বেশি কাজের হবে। কারণ এদের ক্ষেত্রেই আইডিয়া ভ্যালিডেশনের চাপটা সবচেয়ে বেশি থাকে। রিস্ক আর রিওয়ার্ড দুটোই হাই। ঠিক। আর এখানে আইডিয়া স্পার্কের আসল মজাটা, এটা আইডিয়া যাচাইয়ের প্রক্রিয়াটাকে পার্সোনাল ওপিনিয়ন বা শুধু অভিজ্ঞতার গণ্ডি থেকে বের করে আনছে। একটা স্ট্রাকচার্ড, ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ দিচ্ছে। হ্যাঁ, আগে হয়তো আমরা কোনো অভিজ্ঞ মেন্টরের পরামর্শ নিতাম বা নিজেরা মার্কেট রিসার্চ করতাম। এআই এখানে আরও অনেক বেশি ডেটা পয়েন্ট একসঙ্গে বিশ্লেষণ করে একটা কম্প্রিহেন্সিভ ছবি দিতে পারবে। এটা তো তাহলে ইনোভেশনের একদম শুরুর দিকের ডিসিশন মেকিং প্রসেসটাকেই বদলে দিতে পারে। সেই সম্ভাবনাটাই তো দেখা যাচ্ছে। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি টানি, আইডিয়া স্পার্কের কনসেপ্টটা নতুন উদ্ভাবক আর এন্টারপ্রেনিয়রদের জন্য একটা খুবই সম্ভাবনাময় টুল হতে পারে। দ্রুত আর ডেটা নির্ভর করে তুলতে পারে। ঠিক। আর এখানেই একটা অন্য প্রশ্ন চলে আসে, মানে একটু ভাবার মতো। যদি এআই একটা আইডিয়া শুরু করার আগে তার সাকসেস পোটেনশিয়াল বা রিস্ক নিয়ে এতটা বলতে পারে, তাহলে ভবিষ্যতে একটা উদ্যোগের শুরুর দিকের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও কি এআই এমন বৈপ্লবিক পরিবর্তন আনবে? যেমন ধরুন সঠিক কো-ফাউন্ডার খুঁজে বের করা বা পারফেক্ট টিম বানানো, অথবা মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা। ইন্টারেস্টিং পয়েন্ট। এই কাজগুলোও কি আমরা ভবিষ্যতে এরকম ডেটা নির্ভর এআই টুলের উপর ভরসা করতে শুরু করব? এটা কিন্তু আমাদের ভবিষ্যতের ইনোভেশন প্রসেস নিয়ে নতুন করে ভাবাচ্ছে।